বছরের পর বছর বাতাসে জানালার পর্দাগুলো উঠছে। বাইরে রোদ তো আছে, আবার মন ভালো কথা বাতাসটাও। রাত আর মোড়া ভেঙে উঠতে পাশে থাকা সায়ানকে দেখতে পেল। কি সুন্দর পাশ ফিরে শুয়ে আছে। রাত সায়ানের গালে ঠোঁট ছুঁয়ে দিল। শিশির ওয়াশরুমের ভেতর থেকে বের হতে হতে বলল, উঠে গেছেন? রাত হালকা হাসলো, বিছানা থেকে নামতে নামতে বলল, উঠবই তো, আজ কত কাজ। কে আর বিয়ে বলে কথা, 2 ঘন্টার জন্য চোখটা লাগলো শুধু। এত কাজ করতে হবে না রাত, লোক আছে, তুমি আর একটু ঘুমিয়ে নাও। ঘুম কাতরে রাত তবুও না করলো, সে ঘুমাবে না, তার বহু কাজ বাকি। শিশিরের সামনে দাঁড়িয়ে বলতে লাগে, আপনি নিচে যাচ্ছি, তুমি একটু সায়ানকে রেখে দাও, নয়তো দৌড়ে গিয়ে এদিক ওদিক চলে যাবে আমায় খুঁজতে। বলে রাত দরজার দিকে অগ্রসর হয়, পিছন ফিরে টান পড়ে হাতে। পিছন ঘুরে শিশিরের অসহায় মুখখানে তাকিয়ে ভ্রুর সাহায্যে জিজ্ঞেস করে, কি হলো? শিশির রাতকে একটানে বুকে ফেলে বলল, আর আমাকে কে দেখবে রাত? রাতের হাতে গিয়ে পড়লো শিশিরের বুকে। রাতকে চুপ থাকতে দেখে শিশির রাতের বাহু ধরে বলল, বলো। কি বলতাম? আমাকে কে দেখবে? তোমাকে দেখার কি আছে স্যার? তুমি কি ছোট বাচ্চা নাকি? বলে মুখ বেঞ্চি কাটলো রাত। শিশির, আর আমাকে কে দেখবে রাত? রাতের হাত গিয়ে পড়লো শিশিরের বুকে। রাত চুপ থাকতে দেখে শিশির রাতের বাহু ধরে বলল, বলো। কি বলতাম? আমাকে কে দেখবে? তোমাকে দেখার কি আছে স্যার? তুমি কি ছোট বাচ্চা নাকি? বলে মুখ বেঞ্চি কাটলো রাত। শিশির রাতের ঠোঁটে চিমটি কেটে বলল, অবশ্যই। এদিকে রাত তো রেগে ফায়ার। কোমরে হাত দিয়ে বলল, ঠোঁটে কি চিমটি দেয়? কেন আমি? রাত দাঁত কটমট করে তাকালো। শিশির তো দাঁত গোলাচ্ছে। সকাল সকাল রাতকে জ্বালাতে বেশ ভালো লাগে তার। রাতের কটমট করা চেহারাটা বেশ ভালো লাগছে। রাত শিশিরের বুকে হালকা ধাক্কা দিয়ে সরে বলল, সরো তো সরো। শিশির যেন আরো মজা পেল বিষয়টাতে। রাতের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল, কপালে চুলগুলো সরিয়ে ঠোঁট ছুঁয়ে বলল, রাত, তোমার মনে হয় না যে তোমার আমার কথা চিন্তা করে কিছুক্ষণ গড়ে থাকা উচিত? রাত শিশিরের ভালোবাসার স্পর্শ নিতে নিতে বলল, ঘর থেকে আপনার সব উদ্ভট কাণ্ড সহ্য করতে হবে, আর কোনো কাজের কাজ হবে কি? তো করো সহ্য। বলে শিশির রাতের হাত ধরে ঘুরাতে লাগলো। আর হাত দিয়ে মিউজিক বক্সের রিমোট দিয়ে একটা সফট টোন ছেড়ে দিল। রাত রাগী গলায় বলল, সকাল সকাল বিচ্ছিরি ধরেছে হ্যাঁ? হেসে, ছেলেটা উঠুক খালি, পরে তোমার খবর আছে। শিশির নিজের মতো করে রাতকে নাচাচ্ছে। রাতের খারাপ লাগছে এমনটা নয়, তারও ভালো লাগছে, কিন্তু তার শরীরটা তেমন ভালো নয়। তাই কিছুক্ষণ পরে মাথাটা ঘুরে উঠলো। রাত মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়লো। শিশির তাড়াতাড়ি করে মিউজিক অফ করে রাতের হাত ধরে বলল, কি হয়েছে রাত? আর ইউ ওকে? মাথাটা ঘুরছে হঠাৎ? না, কিছুদিন ধরে। শিশির রেগে গেল, ধমক দিয়ে বলল, এই মেয়ে, এতদিন ধরে মাথা ঘুরছে আর আমায় বলনি তুমি? প্রেশার ফল করেছে মনে হয়, দাঁড়াও আমি ডিম দুধ আর ব্রেকফাস্ট আনছি, আরো না খেয়ে থাকো। রাত কাঁদো কাঁদো গলায় বলল, আমি না খেয়ে থাকিনি, তোমায় চিনি না আমি? শিশির চোখ রাঙাতে রাঙাতে রাত চুপ হয়ে গেল, ঠোঁট উল্টে মাথা নিচু করে ফেললো। এদিকে শিশির রাতকে বক বক করতে করতে দরজায় বাহিরে চলে গেল। রাত পা তুলে বসলো, সায়ানের মাথায় হাত বুলালো। ছেলেটা হাঁটতে শিখেছে, আদো আদো গলায় কথা বলে, কি সুন্দর করে রাতকে মা বলে ডাকে। প্রথম যেদিন রাতকে মা বলে ডেকেছিল, রাতের সে কি কান্না, আলাদা অনুভূতি পাচ্ছিল সে। সেগুলো ভেবে রাত ঘুমন্ত সায়ানের হাতে চুমু দিল আর বলল, আর মাত্র 1 মাস, তারপর তোর 3 বছর পূর্ণ হবে। রাতের কথার মধ্যে শিশির খাবারের ট্রে হাতে রুমে ঢুকলো। রাত ভ্রু কুঁচকে বলল, এটা কিন্তু গ্রামের বাড়ি, লোকের নানান কথা বলবে, আমাকে নিচে যেতে হবে, গেলাম। যেখানে বসে আছো সেখানে বসে থাকো, গম্ভীর কণ্ঠে বলল শিশির। তারপর রাতের সামনে বসে সিদ্ধ ডিম ধরে বলল, নাও আমি খাইয়ে দিই, হা করো। রাত কাছে যেতেই নাক ছিটকে বলল, ইয়াক, বাজে গন্ধ। শিশির অবাক হয়ে বলল, না রাত, এটা একদম ফ্রেশ, মাত্র সিদ্ধ করে আনলাম। না, এটা গন্ধ। বলে রাত ওয়াক ওয়াক করতে লাগলো। শিশির একটু মুখে দিয়ে বলল, এ দেখো, কোনো গন্ধ নেই, নাও এবার তুমি খাও। শিশির জোরাজুরি করে রাতকে খেতে হলো। এবার শিশিরের রাতের দিকে দুধ এগিয়ে দিল, কিন্তু সেটা রাত খাবে না, কোনো মতে না। বাধ্য হয়ে শিশির রাতকে রুটি বাজিয়ে দিল। অন্য সময় হলে রাত খেত না, কিন্তু শিশিরের এভাবে বসে থাকায় রাত খেতে হচ্ছে।
কোনোমতে গিলে রাত আধা-শোয়া হয়ে বসে পড়ল। শিশির হেসে বলল, এখন না শরীর জোরটা আসবে। রাত মুখ বেঞ্চি দিল। শিশির রাতের গাল টেনে বলল, ঝগড়া করার শক্তি বলেই। শিশির ট্রে নিয়ে উঠে পড়ল আর বলতে লাগলো, মাকে বলেছি, মা বলেছে তোমায় রেস্ট নিতে, আর একটু পর এসে মা দেখে যাবে। এটা গ্রাম, লোকে নানান কথা শোনাবে। আমি এক্ষুনি যাব, কত কাজ বাকি, চুপ করে শুয়ে থাকো। রাত বসে রইল। শিশির দরজা দিয়ে বের হবে এমন সময় পিছ থেকে দুবদাব আওয়াজ পেল। শিশির পেছনে ফিরে দেখলো রাত বিছানায় নেই, ওয়াশরুম থেকে শব্দ আসছে। শিশির তাড়াতাড়ি করে ট্রেটা টেবিলে রেখে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। রাত বেসিংয়ে গড় গড় করে বমি করছে। শিশির মাথায় হাত দিয়ে বলল, তোমার বমি হচ্ছে কেন রাত? এসো, মাথায় পানি ঢালছি বলে শিশির রাতকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। রাত দুহাতে নিজেকে ডেকে বলল, তোমাকে কে বলেছে আমাকে সকাল সকাল এখানে দাঁড় করাতে? একদম চুপ। শিশির ধমকে উঠল, চুপচাপ গোসল করে বাইরে এসো বলে শিশির বের হয়ে গেল। রাত বাধ্য হয়ে গোসল করে বের হয়ে এলো, চুলে টাওয়াল পেঁচিয়ে। কিন্তু তার অসুস্থতা কমলো না, মাথাটা এখনো ঘুরছে। কিন্তু শিশিরকে বলছে না। পাগল নাকি? শিশিরকে বলে বকা খাবে? শিশির রুমে পায়চারি করছে। রাতকে বের হতে দেখে বলল, এখন কেমন লাগছে? বেটার? শিশির কিছু বলতে যাবে, তখনই দেখলো সায়ান রাতের পায়ের কাছে দাঁড়িয়েছে। সে তার মায়ের আঁচল ধরে বলল, মা তোমার কি হয়েছে? রাত হাসলো, সায়ানকে কোলে নিতে নিতে বলল, কিছু না বাবা, এমনি মাথাটা ঘুরছিল। সায়ান তার মায়ের গালে হাত দিয়ে বলল, নিচে যাবো? নিচে? রাত মাথায় নাড়ায়। শিশির সায়ানকে কোলে নিতে নিতে বলল, সায়ান তোমার মা অসুস্থ, তাই সে এখন রুমে থাকুক, চলো আমরা ঘুরে আসি। সায়ান কিছুক্ষণ অবুঝ নয়নে তার মায়ের অসহায় মুখ পানে তাকিয়ে রইল। তারপর বাবার গলা জড়িয়ে বলল, আচ্ছা মাম, তুমি শুয়ে থাকো, আমি আসছি দাদুকে নিয়ে। রাত সায়ানের মাথায় হাত বুলিয়ে দিল। সায়ান তার বাবার গলা জড়িয়ে বাইরে চলে গেল। শিশির যেতে যেতে বলল, প্রবলেম হলে নাম্বারে মিসড কল দিও, আমি আশেপাশেই আছি, এত টেনশন করতে হবে না। দূর, বেশি বুঝিও না। সায়ান বাবার নকল করে ভুবন বুলানো হাসি দিয়ে তার মাকে বলল, বেশি বুঝিও না। রাত আর বলবে, চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। আসলে তার মাথাটা ধরছে ভীষণ। আস্তে আস্তে তার চোখ লেগে এলো, ঘুমের দেশে তলিয়ে গেল মুহূর্তে। কেয়ার বিয়ের অনুষ্ঠান শেষ। নিয়ম অনুযায়ী কেয়াকে এখনই শ্বশুরবাড়ি যেতে হবে, কিন্তু গ্রাম এলাকার ভীষণ রাত হওয়ার সিদ্ধান্ত হয়েছে, ভোরবেলা কনেকে তুলে দেওয়া হবে। আপাতত সবাই মিলে আড্ডার আয়োজন করা হয়েছে, সব কাজিনরা মিলে মজা করান্ত উল্লাস করবে। রাত একপাশে দাঁড়িয়ে আছে, শিশির একটু দূরে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকি সবাই বড় কনেকে নিয়ে মজা করছে। কিছুক্ষণ পর রাতের পাশে এসে রাতের শাশুড়ি আর কিছু মহিলারা দাঁড়ালো। রাত সবাইকে সালাম দিল। চৈতি বেগম সবাইকে উদ্দেশ্য করে বলল, এইটা আমার বৌমা রাত। মাইয়া তো ভালোই, কিন্তু ফোলাফাইন হইছে। রাতের বুক ধুপ করে উঠল, এটারই ভয় হচ্ছিল। চৈতি বেগম জোরপূর্বক হেসে বললেন, একটা ছেলে তো আছে, আর কি লাগে আমাদের আপা? এইটা তো আছে কেয়ার মা, কিন্তু এইটা তো তোমার প্রথম বউডার। এই বউডার বাচ্চা কাচ্চা নাই? রাতের আজ উত্তর দেওয়ার শক্তি হচ্ছে না, শরীরটা এমনিতে খারাপ, তার উপর এসব কথা গিলতে হচ্ছে। শিশির কেউ পাচ্ছে না। চৈতি বেগম বিষয়টা বুঝে বললেন, আচ্ছা চলো আমরা বেআইনকে দেখাই। আরে খাড়াও, আগে এইটা কও, তোমার বউ কি মা হইতে পারবো না? বদ্দা নাকি এমন বউ বিয়া করাই আনছো আমাগো শিশিরের লাইগা? মাইয়ার কি অভাব পড়ছিল? এমন বউ জুটে কেন শিশিরের কপালে? রাত চুপ করে মাথা নিচু করে আছে, চোখে জল টলমল করছে। সে কিছু বলতে যাবে, তার আগে সেই মহিলাটা তাকে উদ্দেশ্য করে বলল, কি গো মা, বাচ্চা কাচ্চা হইব না? না হইলে কও, আমরা শিশিরের আবার বিয়া দিমু। রাত কোনো মতে নিজেকে সামলে কাঠ কাঠ গলায় বলল, আপনার মেয়ের নাম নাম জুইনা, ওকে আগে বিয়ে দেন, শুনলাম 24 পার হচ্ছে। আগে একটা বিদায় করেন, পরে না হয় আমাদের পরিবারের দখলদারি করবেন। বলে রাত সেখান থেকে দৌড় লাগায়, কারণ মহিলা আরো কিছু বলবে যা গিলবার শক্তি তার নেই। সিঁড়ির কাছে আসতেই হঠাৎ তার মাথাটা ঘুরে উঠল। একটা সিঁড়িতে পা দিতে মাথায় হাত দিয়ে পড়ে গেল। সবকিছু ঝাপসা হয়ে আসছে। না, পড়েনি, পরিচিত একটা ঘ্রাণ আসছে। শিশির ধরে ফেলেছে তাকে। টিপটপ করে চোখ খুলে নিজেকে বেডে শোয়া অবস্থায় পেল রাত। চারিদিকে চোখ বুলিয়ে দেখতে পেল শিশির আর চৈতি বেগমকে। দুজনেই চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। পাশে কেয়া আর রিসাব। দরজার বাহির থেকে কোলাহলের শব্দ আসছে। হঠাৎ বাহিরে কিছু মানুষ রয়েছে। রাতের পাশে একজন ডাক্তার। রাত অসুস্থ গলায় বলল, আমি এখানে। শিশির মুখটা ঘুরিয়ে বলল, হাসপাতালের বেডে আশা করছিলে?
রাত অবাক হয়ে তাকিয়ে রইল শিশিরের দিকে। চৈতি বেগম ছেলেকে শান্ত করার চেষ্টা করে বললেন, উফ শিশির, ও অসুস্থ, এক্ষুনি তোর বকতে হবে? তো কি করব মা, ও নিজের খেয়াল রাখে আদৌ? ছুটাছুটি সারাদিন করে, খাওয়া দাওয়া ঠিকঠাক নাই, এখন যে বারংবার মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে। চৈতি বেগম কিছু বলতে যাবেন, তার আগে রাতের পাশে বসে ডাক্তার মহিলাটি হেসে বলতে লাগলেন, শিশির চৌধুরী, এটা তো আরো খুশির খবর। শিশির ভ্রু জোড়া কুঁচকে গেল, অবাক হয়ে তার প্রশ্ন, মানে? আর এই মাথা ঘুরে তো সেই ঘোরা নয় শিশির চৌধুরী, মোট কথা হলো আপনি আবারও বাবা হতে চলেছেন। রাত অবাকের শীর্ষে, মুখে হাত তার। শিশিরের বেশ খুশি হলো, কিন্তু সেও অবাক কম হয়নি। রাতের পাশে বসে বসে বলতে লাগলেন, কিন্তু ডাক্তার, এটা কি করে সম্ভব? চৈতি বেগম খুশি হলেন বেশ, কিন্তু হঠাৎ শিশিরের কথা শুনে চুপ হয়ে গেলেন। কে এত বেশ খুশি? রাতের হাত জাকিয়ে জাকিয়ে বলছে, ভাইয়া তো প্রশ্ন রাখতো, আমাদের বাসায় আবারও ছোট্ট একজন আসতে চলেছে ভাবি, আমার চেয়ে কত আনন্দ হচ্ছে। রিসাব এসে রাতকে কংগ্রেস জানায়, তারপর কে আর কানে কানে বলতে লাগলে, এবার কিন্তু আমাদের পালা, সবেমাত্র বিয়ে হলো মশাই। রিসাব হেসে হেসে ফেললো। এদিকে শিশির রাতের হাত ধরে বলতে লাগলো, ডাক্তার, রাতের কোনো রিস্ক নেই তো? ডাক্তার হাসি মুখে বললেন, একদমই না, কিসের রিস্ক? আল্লাহ চাইলে তার নিজের খেয়াল রাখলেন সুস্থ একটা বাচ্চা হবে ইনশাআল্লাহ। শিশির আর কোনো প্রশ্ন করলো না, আর তার কিছু জানার নেই। আর রাত সুস্থ থাকলেই হয়। কিন্তু রাতের মনের প্রশ্ন তো সরেনি। রাত ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, কিন্তু আপু, আমরা তো অন্য কিছু জানতাম। কি জানতেন? রাত চারিদিকে তাকিয়ে কিছুটা অস্বস্তি বোধ করতে আস্তে আস্তে সবাইকে বেরিয়ে গেল। শুধু শিশির গেল না, শিশির যে রাতের স্বামী। রাত এবার বলতে লাগে, আমার ভীষণ পেট ব্যথা করতো মাসের ওই সময়টায়, তার জন্য ডাক্তারের কাছে যাই, কিন্তু সেদিন আমার শিশিরের সাথে বিয়ে। কিন্তু আপু, আমার তো অন্য কিছু জানতাম। রাত চারিদিকে তাকায় কিছুটা অস্বস্তি বোধ করতে শিশির আস্তে আস্তে বেরিয়ে গেল। শুধু শিশির গেল না, শিশির যে রাতের স্বামী। রাত একবার বলতে লাগে, আমার ভীষণ পেট ব্যথা করতো মাসের ওই সময়টাতে, তার জন্য ডাক্তারের কাছে যাই, কিন্তু সেদিন ডাক্তারের সাথে বিয়ে হবে ওই দিনে 3 দিন আগে আম্মু রিপোর্ট আনে, কারণ আমি কলেজে ছিলাম। সেদিন জানতে পারি যে আমি কখনোই মা হতে পারবো না। বলতে বলতে রাতের চোখ থেকে দুপুটো জল গড়িয়ে পড়লো। ডাক্তার রাতকে জোর দিয়ে বলেন, তেমন কিছুই না মিসেস চৌধুরী, হয়তো আপনার কনসিভ করতে সময় লাগবে, এমন কিছু লেখা থাকতে পারে, কিন্তু মা হতে পারবেন না তেমন কিছুই না। রাত তো খুশিতে আত্মহারা, চোখের জল মুছতে মুছতে বলল, সত্যি বলছেন? একদম। আর মিস্টার চৌধুরী? শিশিরও চোখ মুছতে মুছতে বলল, জি। কালকে চেম্বারে আসবেন সময় করে, পরীক্ষা নিরীক্ষা করে সব জানাবো। কিন্তু এটা শিওর থাকুন যে মা হতে পারবেন না, এই কথাটা পুরোটাই ভুয়া, কারণ আমার তো ওনাকে সুস্থই লাগলো। জি, আসুন এগিয়ে দিই। বলতে বলতে শিশির ডাক্তারের সাথে বেরিয়ে যাচ্ছে, আর ডাক্তারকেও শিশিরকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন। রাত মনে মনে ভাবতে লাগলো, তবে কি আম্মু আমায় ভুয়া রিপোর্ট দেখালো? কিন্তু কেন? মা নিজের মেয়ের সাথে এমনটা কেন করবেন? ভাবতে ভাবতে রাত উঠতে নিল। ঠিক তখনই সুপ হাতে দরজা খুলে ভিতরে ঢুকলেন চৈতি বেগম। রাতকে উঠতে দেখে বললেন, শুয়ে থাক, উঠতে হবে না, আমার আম্মুর সাথে কথা বলতে হবে। তোর আম্মু শুয়ে পড়েছে রাত, ওনার বাতের ব্যথা বেড়েছে। আর তোর যে এত কিছু হলো ওনার টেরে পাননি, আমি ডাকিনি, সারাদিন পর চোখটা লাগালেন। রাত আর উঠলো না। এই বিষয়ে জন্য মা আজকে ঘুম থেকে তোলাটা তো ভালো দেখায় না। চৈতি বেগম রাতের দিকে চুপের বাড়ি এগিয়ে দিয়ে বললেন, তোর সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। মানে? চৈতি বেগম কিছুক্ষণ চুপ রইলেন, তারপর রাতের হাত ধরে বলতে লাগলেন, তোর মা আমার কথায় তোকে মিথ্যা বলেছিল। বিস্ময়ের রাতের চোখ বড় বড় হয়ে গেল। আস্তে আস্তে চৈতি বেগমের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। চৈতি বেগম রাতের পাশে বসে বলতে লাগলো, হ্যাঁ রাত, তোর মা বাবাকে যখন বিয়ের প্রস্তাব দিই, প্রথমে ওনারা রাজি হননি, কিন্তু শিশিরা সায়ানের কথা ভেবে, তাছাড়া তোদের গ্রামের একটা বখাটে ছেলে নাকি তোর পিছু পড়েছিল, তোর মা বাবাকে অনেক ভয়ও দেখাচ্ছিল, তোকে বলেছে কি না কি জানি, তাই তোকে হারানোর ভয়ে তারা বিয়েতে রাজি হয়ে যান। তারপরও আমার মনে হয় একটা খটকা থেকে যায় যে রাতে নিজের মা হলে যদি সায়নকে ভুলে যায়, সে ভয়ে আমি তোর মাকে মিথ্যা বলতে বলি। রাত মুখটা ঘুরিয়ে ফেললো। এত রাত কেঁদেছে এটা মিথ্যার জন্য? চৈতি বেগমের একটা মিথ্যা রাতকে শত রাত্রি কান্না করিয়েছে, সে কথা কি রাত ভুলবে? সে নির্মস্বরে বলল, তোমার কাছ থেকে এটা আশা করিনি মা। চৈতি বেগম এবার কেঁদে ফেলেন। রাতে হাতটা আবারও নিজের হাতের মধ্যে নিয়ে বলতে লাগলেন, রাত, তুই আমার ভুল বুঝিস না। আমি সেই মুহূর্তে কাউকে বিশ্বাস করতে পারছিলাম না, মিতালের এসবের জন্য।
আমি চেয়েছিলাম যেন সায়ান আর শিশির ভালো থাকে। আর আমি, কান্না জড়িত গলায় বলল রাত, যেন তুইও ভালো থাকিস। না মা, তুমি আমার ভালো থাকার কথা চিন্তা করলে এত বড় মিথ্যাটা বলতে না। আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমাকে ক্ষমা করে দে রাত। আমি বুঝতে পারিনি তখন। আর আমি ভেবেছিলাম তুই হয়তো সায়ানের মধ্যে নিজের সন্তানকে খুঁজে নিচ্ছিস। হ্যাঁ, নিয়েছি। আমি সায়ানের মধ্যে নিজের সন্তানকে খুঁজে নিয়েছি, কিন্তু নিজের গর্ভে 9 মাস রাখার পর জন্ম দেওয়ার অধিকারটা অর্জন করতে পারিনি। সেই স্বাদ তো সব মাই চাই, তুমি চাওনি। চৈত্রী বেগম মাথাটা নিচু করে ফেললেন। আর রাতকে বলা উচিত ছিল রাত। আবারও বলতে লাগলে, আমি মা হতে পারবো এটা জানার পরও আমি সায়ানকে মায়ের মতোই ভালোবাসা দিতাম। সেদিন থেকে শিশিরের সাথে বিয়ে হয়েছে, সেদিন থেকে শিশিরকে স্বামী আর সায়ানকে নিজের সন্তান ভেবে এসেছি। পুরো সংসারটা সামলিয়েছি, তারপরও প্রতিদানে এটা পেলাম। আমার খুব বড় ভুল হয়ে গেছে রে রাত। তোর কষ্টটা বুঝতে পারছি, পারলে ক্ষমা করে দিস, বলে চৈতি বেগম দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেলেন। রাত কান্নায় ভেঙে পড়লো। নিজের মা বাবা ও শাশুড়ির এমন কাজে সে বেশ কষ্ট পেয়েছে। বেশ কিছুক্ষণ পর রুমে ঢুকে শিশির রাতকে এভাবে কাঁদতে দেখে শিশিরের মাথায় আকাশ ভেঙে পড়লো। তাড়াহুড়া করে রাতের পাশে বসতে বসতে বলল, কি হয়েছে রাত, কাঁদছো কেন বউ? শিশির বলে রাত শিশিরের বুকে আশ্রয় পড়লো। শিশির ভাবলো রাতের হয়তো একটা সুখের কান্না, মা হতে পারবে বলে। শিশির মুচকি হেসে বলল, আর কেঁদো না রাত, এবার তো আমার সুখের সময়। রাত নিজেকে সামলে নিল, নাক টেনে বলল, আমি মা হতে পারবো না। এই মিথ্যা কথাটা কে বলেছে জানো? রাত সব কথা শিশিরকে খুলে বলল। শিশির রাতের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, দেখো রাত, আমার মায়ের চিন্তা যেমন আমাকে আর সায়নকে নিয়ে, ঠিক তেমনি তোমার মা বাবাও চিন্তা ছিল তোমাকে নিয়ে, তাই ওনারাও না করতে পারেননি। আমার মাও শর্ত দিয়েছে। আমাদের পুরো বিয়েটাই আছে একটা শর্তের উপর। না থাকলে কি আমাদের বিয়েটা হতো রাত? আল্লাহ যা করেন ভালোর জন্যই তো করেন। রাত এবার একটু শান্ত হলো। এতটাও রিয়্যাক্ট করা উচিত হয়নি। শিশির আবার বলল, পিছনে যা হইছে সব বাদ, সব বাদ, একদম ভুলে যাও। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা রাজকন্যার আগমন করতে যাচ্ছে। রাত ভ্রু কুঁচকে বলল, রাজকন্যা কেন? রাজকুমার তো হতে পারে। রাজকুমার তো আছে, এবার একটা রাজকন্যা দরকার, একদম রাতের মতো। বলে সে রাতের গাল টেনে দিল। রাত হেসে ফেলল। শিশির রাতের চোখ মুছে দিয়ে বলল, নো কান্না, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। যা হবার হয়ে গেছে, বর্তমানে আমরা সবাই সুখে আছি, আল্লাহর রহমতে। আল্লাহ ভালো আছি, এটাই অনেক। রাত শিশিরের কাঁধে মাথা দিয়ে বলল, শিশির টি টেবিলে থাকা স্যুপের বাটিটা দেখে বলল, এ কি স্যুপটা খাওনি? নিশ্চয় মা এনেছিল। এখনো এসব করবে? ঠিক মতো খাবে না? রাত ঠোঁট উল্টে ফেললো। শিশির রাতকে স্যুপ খাওয়াচ্ছে যত্ন করে। রাত মনে মনে ভাবছে, এমন বর আর কই পাবো শিশিরের মতো। মানুষ আসলে অনেক কম সংখ্যক রয়েছে। আচমকা রাত উঠে বলল, আমার ছেলে কই? অনেকক্ষণ ধরে দেখছি না। খাওনি ও এখনো? শিশির রাতকে পানি খাওয়াতে খাওয়াতে বলল, মা খাইয়ে দিয়েছে, ও রিসাব আর কেয়ার সাথে আছে। ওরা আমার অসুস্থতার জন্য যেতে পারলো না, বিকেলে যাবে। ঠিক তখনই টুকটুক পায়ে দরজা খুলে ঘরে ঢুকলো সায়ন। পেছনে শিশিরের একটা কাজিন। সেই রাতকে উদ্দেশ্য করে বলল, ভাবি দিয়ে গেলাম ওকে। রাত সায় দিল। সায়ন কি সুন্দর দৌড়ে মায়ের কাছে চলে এলো। আস্তে আস্তে বিছানায় উঠে মায়ের পেটের উপর শুয়ে পড়লো। আর রাত মুচকি হেসে সায়নের মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বাবা খেয়েছো তুমি? খেয়েছি। শিশি সায়নকে উদ্দেশ্য করে বলল, সায়ান তুমি পেটে শুচ্ছ কেন আব্বু? এখন তো তোমার ছোট বোনও আছে, সে কষ্ট পাবে না? সায়ন বেশ অবাক হলো। পেটের ভেতর যে তার ছোট বোনও থাকতে পারে এই কথাটা তার মাথায় ঢুকেনি, বা কখনো মাথায় আসেওনি। সে তার বাবার দিকে তাকিয়ে ছোট 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 করে বলল, মিথ্যা বলছো কেন বাবাই? পেটের ভেতর কি বোনও থাকে নাকি? রাত হাসছে। শিশির সায়ানকে কোলে নিতে নিতে বলল, হ্যাঁ আব্বু, এখানে তোমার ছোট বোনও আছে। সে আসবে, তুমি আর তার সাথে খেলবে, বোনুকে দেখে রাখবে। কবে আসবে বাবাই? বলো না, বলো না। রাত এবার মুখ খুললো, হালকা হেসে বলল, আসতে তো একটু সময় লাগবে, কিন্তু ততদিনে সায়নকে ভালো হয়ে থাকতে হবে, গুড বয়ের মতো, যেন বোনকে শিখাইতে পারে, কোলে নিতে পারে। থাকবো তো মাম, বলে সায়ন তার বাবার কোল থেকে নিচে নেমে পড়লো। রাতের পেটে কান দিয়ে বলল,
বনু, তুমি শুনতে পারছো? তাড়াতাড়ি চলে আসো। তোমাকে আমি চকলেট দিব অনেকগুলো। রাত মুহূর্তটা অনুভব করছে আর শিশি রাতকে ভরসা দিচ্ছে। মন্দ হতো না যদি মুহূর্তটা এখানেই যেত। এত সুখ রাত কই রাখবে। চলবে, আগামী পর্বতে শেষ পর্ব দিব। আশা করি সবার ভালো লাগবে এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।